What this France team is doing is literally illegal. They are kidding with everybody in this World Cup. So what to say about them, I don't know. I have no words to explain them. This team is really outstanding, and they are playing with and they are literally toying with everyone. সুইডেন ভাগ্যের জোরে 3টা খাইছে। ইনফ্যাক্ট তারা যদি 7-8টা খাইতো এটা তো অবাক হওয়ার কিছু ছিল না। দে আর লিটারালি ডিভাস্টেটিং। একটা টিমে ডেম্বেলে, ওলিসে, বারকোলা, এমবাপ্পে খেললে আপনি কয়জনকে আপনি আটকে রাখবেন? সো দিস ফ্রান্স টিম হ্যাজ ইন্টেন্স অ্যামাউন্ট অফ পাওয়ার, অ্যান্ড আই ডোন্ট নো ওয়ার্ল্ড কাপে কোনো টিমের ওই পরিমাণ ক্যাপাবিলিটি আছে যে এই ফ্রান্স টিমকে আটকাবে। আই ডোন্ট নো। সো World Cup is now illegal. France shouldn't play in this World Cup. France is doing illegal thing. FIFA should give this trophy to France and Kylian Mbappe. World Cup Mbappe is dangerous, but this Mbappe is even more dangerous in this World Cup. He is doing everything. আজকে যে দুইটা গোল করছে, আউটস্ট্যান্ডিং গোল। তার যে শর্ট পাওয়ার অ্যান্ড তার যে শর্ট প্লেসিং, তার যে হাঙ্গার। আজকের ফ্রান্স টিমের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই টিমটা যদি কখনো পিছিয়ে পড়ে, তারা যদি 2-3টা গোল যদি তারা খায়, আই উইল নট স্টিল ডাউট দিস ফ্রান্স টিম, বিকজ দে শোড দেয়ার ক্যারেক্টার, দেয়ার হাঙ্গার ফর উইনিং দি ম্যাচেস। তারা জানতো তারা যে কোনো টাইমে তারা গোল করতে পারবে, 90 মিনিট, 120 মিনিট, যে কোনো টাইমে তারা গোল দিতে পারবে। বাট দেয়ার হাঙ্গার, তারা যখন গোল করতে পারতেছিল না, একটার পর একটা অ্যাটাক, দে আর অ্যাবসোলিউটলি ব্রিলিয়ান্ট ইন এভরিথিং, ডিফেন্স, মিডফিল্ড অ্যান্ড অ্যাটাকিংটাও আর কিছু বললামই না। তাদের অ্যাটাকিং ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট। তো ফ্রান্স টিমটা নিয়ে কী বলবো জানি না। তো ম্যাচটা নিয়ে যদি বলি, তো ফার্স্টে আই ওয়ান্ট টু শো ইউ দি স্ট্যাটিস্টিক অফ দিস ফ্রান্স ভার্সেস সুইডেন ম্যাচ। তো ফ্রান্স লিটারালি কী পরিমাণ ডমিনেট করছে আজকের ম্যাচে। সো আমরা যদি স্ট্যাটিস্টিক দেখি, তো স্ট্যাটিস্টিক 3.17 XG, 25 শটস অন টার্গেট। সো ফ্রান্স লিটারালি সুইডেনের সাথে খেলছে, তারা সুইডেনের সাথে মনে হচ্ছে সুইডেন হচ্ছে একটা খেলনা, তারা সুইডেনের সাথে তারা খেলছে। 12 শটস অন টার্গেট, 32 টাচেস অন অপোজিশন বক্স, 6টা বিগ চান্স তারা ক্রিয়েট করছে, এর মধ্যে 4টাই তারা মিস করছে। তারপরে তারা 3টা গোল দিছে। অ্যান্ড সুইডেন অপর দিক থেকে তারা কিছুই ক্রিয়েট করতে পারে নাই। মিডফিল্ডে তারা বারবার বল হারাচ্ছিল, অ্যান্ড ডিফেন্সেও তারা কিছু করতে পারে নাই। সো ফ্রান্স লিটারালি কিল্ড দ্যাম ইন দিস গেম। অ্যান্ড সো এবার যদি লাইন আপ দেখি আমরা, লাইন আপ মোটামুটি ফ্রান্সের যে অ্যাকচুয়াল লাইন আপ যেটা থাকে ওইটাই ছিল। সো আজকের ম্যাচে ফ্রান্সের 3-4টা প্লেয়ার খুবই ভালো খেলছে। কিলিয়ান এমবাপ্পে, অনেকে তারা ডিকটেটর এমবাপ্পে বলে, সবচেয়ে বেশি শর্ট সে নিছে, সবচেয়ে বেশি ড্রিবল করছে, অ্যান্ড তার 2টা গোল ছিল। লুক অ্যাট হিজ হিট ম্যাপ, সে মূলত লেফট হ্যান্ড সাইড থেকে খেলছে। অ্যান্ড যদি ওলিসেকে দেখি, লুক অ্যাট হিজ হিট ম্যাপ, জাস্ট লুক অ্যাট হিজ হিট ম্যাপ। হি আর এভরিওয়্যার ইন দ্য পিচ। নাম্বার 10, নাম্বার 8, সে নিচ থেকে সার্কুলেট করা হোক, উইং থেকে খেলা হোক, লেফট উইংয়ে খেলা হোক, রাইট উইংয়ে খেলা হোক, মাঝখান থেকে খেলা হোক, হি আর এভরিওয়্যার। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। মাইকেল ওলিসে, সে আজকে গোল পায় নাই, দুর্ভাগ্যজনক। সে একটা বাইসাইকেল কিক করতে গেছে, গোলটা যদি হইতো, ইট ওয়াজ দি বেস্ট গোল অফ দি টুর্নামেন্ট টিল নাও। এটা বেস্ট গোল হইতো টুর্নামেন্টের। সো মাইকেল ওলিস ইজ কুকিং। এছাড়াও ব্রাডলি বারকোলা গোল করছে। ব্রাডলি বারকোলা হ্যাড এ ডিসেন্ট গেম। অ্যান্ড ফ্রান্সের টিমের একটা জায়গা নিয়ে সবসময় কোয়েশ্চেন করে, এটা হচ্ছে র্যাবিওট কেন খেলে। তো আজকে যদি আপনারা র্যাবিওটের খেলা দেখেন, তাহলে র্যাবিওট আজকে ভালো খেলছে। তার হিটম্যাপ দেখলে বোঝা যায় সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। এছাড়াও তার স্ট্যাটসগুলো তার ভালো ছিল। বাট র্যাবিওট বারকোলার গোলটাতে যখন চ্যানেল রানিং করছিল, সে যখন ডিফেন্ডারকে নিয়ে চলে গেছিল, ওই একটা ডিফেন্ডারকে সরিয়ে নিয়ে গেছে, এটা হচ্ছে র্যাবিওটের কাজ। র্যাবিওট বক্সে রান মেক করে। আজকে র্যাবিওট দেখা যায় হোয়াই দেশম অলওয়েজ চুজ র্যাবিওট। সো র্যাবিওটের গেম ভালো ছিল। অ্যান্ড সুয়ামেনি হিট ম্যাপ, হি ওয়াজ এভরিওয়ার ইন দ্য পিচ, ইন দ্য মিডল, অ্যান্ড মোটামুটি আর সব কিছু ভালোই ছিল। তার ডিফেন্সিভ ডুয়েল 7টার মধ্যে 5টাই সমান করছে। অ্যান্ড ওভারঅল সবাই পারফরমেন্স ভালো ছিল ফ্রান্সের। সুইডেনের পক্ষে থেকে একজনের স্টেপ আপ করছে, সেটা হচ্ছে তাদের গোলকিপার। সে 9টা সেভ করছে। সে যদি সেভ না করতো, সুইডেন 5-6টা গোল খাইতোই, মিনিমাম 5-6টা গোল খাইতো। সো ফ্রান্স লিটারালি সুইডেনকে কিল করছে আজকের ম্যাচে। ফ্রান্স ওয়ার দি বেটার টিম ইন এভরিওয়্যার।
we witnessed one of the craziest game of this FIFA World Cup, Norway versus Ivory Coast, and Norway beat Ivory Coast at the end of this game. 86th minute winner marse Erling Haaland. So it was the craziest game, Ivory Coast versus Norway. So let's talk about it. সো বেসিক্যালি আজকের ম্যাচটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকজ দুইটা টিমই আন্ডারডগ টিম ছিল। আইভরি কোস্ট তারা অনেক বেশি ভালো ফুটবল খেলতেছিল, ইনফ্যাক্ট নরওয়েও তাদের গ্রুপ স্টেজে অনেক ভালো ফুটবল খেলছে। সো আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দিস ম্যাচ যে এই ম্যাচটা ডেলিভার করবে, অ্যান্ড দিস ম্যাচ ডেলিভার। মোটামুটি নরওয়ে দলের আগের ম্যাচে তারা সবাইকে রেস্ট দিয়েছিল, অ্যান্ড আজকের ম্যাচে সবাই মোটামুটি খেলছে। অ্যান্ড যদি আজকের ম্যাচের স্ট্যাট দেখি, ইট ওয়াজ এ 50-50 গেম। যদি আমরা স্ট্যাট দেখি তাহলে দেখতে পারবো দো এখানে এক্সজি নরওয়ের বেশি দেখাচ্ছে, বাট ম্যাচ যদি দেখে থাকি তাহলে আমরা উই অল নো যে আইভরি কোস্ট ওয়াজ দি বেটার টিম। সো কার্লো আনচেলত্তি যেটা বলছিল একবার যে ইউ ডোন্ট নিড টু বি দ্য বেটার টিম টু উইন ম্যাচেস, ইউ নিড টু জাস্ট উইন ম্যাচেস। সো আজকে নরওয়ে এটাই করছে, নরওয়ে আজকে ম্যাচ জিতে অ্যান্ড দে উইল ফেস ব্রাজিল। সো আজকে ম্যাচের স্ট্যাট মোটামুটি দোনো টিমেরই 50-50 ছিল। নরওয়ে 2.02 এক্সজি অ্যান্ড আইভরি কোস্টের 1.36। নরওয়ে 4টা বিগ চান্স অ্যান্ড আইভরি কোস্টের 3টা বিগ চান্স। অ্যান্ড ওভারঅল স্ট্যাট মোটামুটি খুব ভালো খেলছে, দুইটা টিমই ব্রিলিয়ান্ট ফুটবল খেলছে। ইভেন ইট ওয়াজ বেটার দ্যান মরক্কো ভার্সেস নেদারল্যান্ড। সো এবার যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারের দিকে তাকাই তাহলে নরওয়ের দিকে তাকাইতে হয়। নরওয়ের যে লেফটে যে মিডফিল্ডারটা খেলছে প্যাট্রিক বার্গ, হি ওয়াজ ব্রিলিয়ান্ট। তার একটা অ্যাসিস্টও ছিল, আর্লিং হল্যান্ডকে সে অ্যাসিস্টটা দিয়েছে। 90 মিনিট খেলছে, অ্যাকুরেট পাস ছিল ভালো, 33টার মধ্যে 30টা তার অ্যাকুরেট পাস ছিল। এছাড়া ওভারঅল সবকিছু ভালোই খেলছে, 7টা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন ছিল। সো আইভরি কোস্টের প্লেয়াররা অনেক বেশি অ্যাটাক করছে, বাট নরওয়ে আজকে ভালো ডিফেন্ডিং করছে। নরওয়ে আজকে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে নরওয়ে অ্যাটাক খুব ভালো করতো তারা গ্রুপ স্টেজে, বাট আজকে তারা ভালো ডিফেন্সিভ ট্রানজিশনে তারা অনেক বেশি ভালো খেলছে। সো নরওয়ে ভালো ফুটবল খেলছে, হি ওয়াজ এ গুড প্লেয়ার। অ্যান্ড ওডেগারের খুব ভালো একটা গেম ছিল, লুক অ্যাট হিজ হিট ম্যাপ, হি ওয়াজ এভরিওয়্যার ইন দ্য পিচ। তো ওডেগার ভালো খেলছে। অ্যান্ড আর্লিং হল্যান্ড দো হি ওয়াজ নট ইন দ্য গেম টিল 85 মিনিট, বাট আর্লিং হল্যান্ডকে আপনি 90 মিনিট পর্যন্ত বসায় রাখতে পারবেন না, সে 86 মিনিটে সে গোল করে ফেলছে। অ্যান্ড তাদের যে গোলকিপার হ্যাড এ আউটস্ট্যান্ডিং গেম, সে 4টা সেভ দিছে। আমার দিয়ালো যে বলটা সে সেভ দিছে, এটা আমার দিয়ালো যদি স্কোর করতো তাহলে ইট ওয়াজ দ্য গোল অফ দ্য টুর্নামেন্ট। সো এই সেভটাও ভালো ছিল তার থেকে। অ্যান্ড ওভারঅল অ্যান্ড মুসার যে গোলটা ছিল, ইট ওয়াজ এ ব্যাঙ্গার। সে রাইট ফুটে যে গোলটা করছে, ইট ওয়াজ এ ব্যাঙ্গার ইন দ্য ফার্স্ট হাফ। মুসা হ্যাড এ ব্রিলিয়ান্ট গেম। অ্যান্ড সরলতের গেমটা ভালো ছিল না, সে রাইট উইংয়ে এত বেশি এফেক্টিভ ছিল না। দো আই ডোন্ট নো যে ওদের কোচ কেন সরলতকে রাইট উইংয়ে খেলাচ্ছে। মেবি নরওয়ে 4-4-2-তে অনেক ভালো খেলতে পারবে। দুইটা স্ট্রাইকার যখন তাদের একসাথে, সরলত এবং আর্লিং হল্যান্ড যখন একসাথে পেনাল্টি বক্সে থ্রেট ক্রিয়েট করতেছিল, তখন মনে হচ্ছিল নরওয়ে টিমটা আরো অনেক বেশি ভালো খেলতেছে। অ্যান্ড যদি আইভরি কোস্টের কথা বলি, আইভরি কোস্টের সাবস্টিটিউশনগুলো ওয়ার্ক করছে। আমাদ দিয়ালো স্কোর করছে অ্যান্ড নিকোলাস পেপে হ্যাড এ ভেরি গুড গেম, বাট দে আর নট লাকি এনাফ টু উইন দিস গেম। দে আর বেটার সাইড, তারা অনেক ভালো অ্যাটাকিং থ্রেট ক্রিয়েট করছে, বাট দে আর নট লাকি লাইক নরওয়ে। সো ইট ওয়াজ অল অ্যাবাউট আইভরি কোস্ট। আমাদ দিয়ালোর গোলটা আউটস্ট্যান্ডিং ছিল, সে যেভাবে চাইছে সে ওইভাবে গোল করছে। সো ইট ওয়াজ এ ক্রেজি গেম, আই এনজয়েড দিস গেম এ লট। এরকম ম্যাচ ফিফা ওয়ার্ল্ড কাপে মাঝে মাঝেই দেখা যায় যে দুইটা ফেরি টেইল টিম অনেক ভালো ফুটবল খেলতেছে, অ্যান্ড এরকম ম্যাচ যত বেশি দেখবো তত বেশি ভালো লাগবে। সো ইট ওয়াজ অল অ্যাবাউট দিস ম্যাচ। স্ট্যাট দোনো টিমই ভালো খেলছে, দোনো টিমই তাদের সর্বোচ্চটা দিছে খেলার জন্য। দো নরওয়ে ওয়াজ নট দ্যাট কনভিন্সিং ফর মি, তারা অনেক বেশি উইক ছিল, তারা অনেক বেশি স্লো খেলতেছিল। যদিও তারা একটা ম্যাচ তারা কম খেলছে, তাদের ফার্স্ট টিমের সবগুলো প্লেয়ারকে কিন্তু তাদের কোচ ফ্রান্সের সাথে বিশ্রাম দিছে। তারপরও আই ডোন্ট নো যে তারা এত বেশি স্লো ফুটবল খেলতেছিল কেন। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস। নরওয়ে অনেক বেশি স্লো ফুটবল খেলছে। অ্যান্ড আজকের ম্যাচে সো লুক অ্যাট দিস হাল্যান্ড সেলিব্রেশন। সে ম্যাচ শেষ হওয়ার পর মোটামুটি সাইলেন্ট ছিল, হি ওয়াজ ননচালেন্ট বেসিক্যালি, বাট লাস্টে সে ভালো সেলিব্রেট করছে। দিস ইজ হিজ ফাদার, হি ওয়াজ enjoyed his son game, and this is Norway's trademark celebration. লাস্টে তারা পুরো টিম এন্ড তাদের ফ্যান বেস মিলে তারা এই সেলিব্রেশনটা করছে। সো নরওয়ে ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16 চলে গেছে, তারা ব্রাজিলকে ফেস করবে। এন্ড ব্রাজিল, আই থিঙ্ক ব্রাজিল নরওয়ের সাথে ভালো খেলবে, কারণ নরওয়ে ডিফেন্সিভলি এত বেশি স্ট্রং না, দে আর ভালনারেবল।
ইন দেয়ার ডিফেন্স। সো ব্রাজিল যদি তাদেরকে ঠিকমতো অ্যাটাক করতে পারে দে ক্যান বিট নরওয়ে ইজিলি, কোয়াইট ইজিলি আই এম সেইং। বাট কোনো টিমকে ফালাই দেওয়া যাবে না এই ওয়ার্ল্ড কাপে। সো ডিসঅ্যাপয়েন্টেড ফর আইভরি কোস্ট, দে হ্যাড এ রিয়েলি গুড টুর্নামেন্ট। তাদের অনেক ভালো কিছু প্লেয়ার আছে, ইয়ান ডায়মন্ডে, আমাদ দিয়ালো, ফ্র্যাঙ্ক ক্যাসি, ইভেন তাদের যে নিকোলাস পেপে, দে আর রিয়েলি গুড। সো better luck next time for Ivory Coast and congratulations to Norway.